বাচ্চারা তোমাদের উদ্দেশ্যে বলছি, এই যে হাতে হাতে মোবাইল দেখছি, এখানে বসে মোবাইল, বাড়িতে বসে মোবাইল, পড়াশোনা হবে কেমন করে? হ্যাঁ, তো আমি শুধুমাত্র যেটা বলতে চাই যে এই রামধানা গ্রামের অনেক সন্তান আছে, কৃতি সন্তান, যারা বিভিন্ন সমাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় ভালো ভালো অবস্থান আছে, তারা তাদের নিজেদের অবস্থান করে নিয়েছে। তো আজকে যারা বাচ্চারা তোমরা আছো, তোমরা তোমাদের পড়ালেখা করে তোমরা সেই যোগ্যতায় চলে যাবে। তোমরা এখান থেকে হাই স্কুল যাবে, হাই স্কুল থেকে কলেজ যাবে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় বড় চাকরি করবে, বড় বড় জায়গায় যাবে, মানুষের সমাজের উপকার করবে। শুধুমাত্র ডাক্তার হইলেই সমাজের উপকার করা যায় না, সব প্রফেশনে থেকেই সমাজের উপকার করা যায় যদি সেই শিক্ষাটা ভিতর থেকে থাকে। সেই জন্যে তো আরেকটি বিষয়, সেটি হলো যে অভিভাবকদের বলবো, এখানে তো আপনার ইন্টারনেটের যুগ, গ্রামে গ্রামে ইন্টারনেট, বাচ্চাদের হাতে মোবাইল প্লিজ আপনারা দিবেন না। বাচ্চাদের মোবাইল দেওয়া মানে বাচ্চাদেরকে নষ্ট করা। এই ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল আপনারা দিবেন না। মোবাইলে তারা এডিকশন হয়ে যায়, তারা দেখা যাচ্ছে পড়াশোনা সব কিছু বাদ দিয়ে শুধু মোবাইলেই থাকে, মোবাইলে থাকে। হ্যাঁ, মোবাইল যদি দেন কোনো সময় এটা টাইম ফিক্সড করে নেবেন, সেটা পড়াশোনার বাইরে গিয়ে পড়াশোনা শেষ, বাসার পড়াশোনা শেষ, স্কুল পড়াশোনা শেষ, অবসর টাইমে যদি তারা আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল টিপে ঠিক আছে, বাট বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। বাচ্চারা একটি মানুষের যখন লেখাপড়া করে, যখন তাদের পড়াশোনার সময়, এখন তাদের পড়াশোনার সময়, শেখার সময়, এই সময়টা যদি তারা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে এই সময় আর কখনোই ফিরে পাবে না। আমি প্রায় জায়গায়, বিশ্বনাথের প্রায় জায়গায় যখন আমি বিভিন্ন জায়গায় যাই, মেয়েরা পড়াশোনা করছে, মেয়েদেরকে দেখি, মেজরিটি মেয়েরা, ছেলেদের অংশগ্রহণটা দেখি না। ছেলেরা পড়াশোনায় দেখা যায় যে স্কুল লেভেলে পরে গিয়ে আর কলেজের লেভেলে ওরকম ছেলেরা পড়াশোনা করে না। কেন? নারী উন্নয়ন, নারী অগ্রগতি, নারী অগ্রগতি মানে কিন্তু পুরুষের নিম্নগতি না। নারী অগ্রগতি হচ্ছে পুরুষদের সাথে সমান তালে এগিয়ে যাওয়া। সেই জন্য কিন্তু ছেলেদেরকেও এগিয়ে যেতে হবে। ছেলেরা এগিয়ে না গিয়ে মেয়েদেরকে এগিয়ে দিয়ে নিজেরা পিছনে পড়ে থাকলে এটা কিন্তু আর একটা সমস্যা তৈরি হবে। সেজন্য প্রত্যেক বাবা মা তার মেয়েদের জন্য যতটুকু কনসার্ন, সচেতন, এবং আপনার একটা ছেলের জন্য কিন্তু ততটাই কনসার্ন হবেন, ততটাই আপনারা তাদেরকে প্রতি মনোযোগ দিবেন। তারা যেন লেখাপড়া, যখন পড়াশোনা শেষ হবে তখন তারা বাইরে যাবে, যদি বাইরে যেতে চায়, সেটা হলো পরের কথা। কিন্তু ছোটবেলায় যে জন্মের পর থেকে শুরু হয় ফ্যামিলিতে, বাচ্চা ছেলে হইলে সে বিদেশ যাবে, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসেন, না হলে কিন্তু আমাদের এই এলাকার অবস্থা খুবই শোচনীয় হচ্ছে, যেটা আমরা ফিল করছি বিভিন্ন জায়গায় গিয়া, যে ছেলেদের কোনো শিক্ষিত ছেলে, ইভেন ইন্টারমিডিয়েট ছেলে, পাস করা ছেলে পর্যন্ত ছেলেদের পাওয়া যাচ্ছে না, লোকালি নাই তারা সেসব ছেলেরা। সেজন্য আপনারা আজকে অভিভাবক আছেন, অবশ্যই আমি বলবো আপনারা আপনাদের ছেলে সন্তানের দিকে বেশি খেয়াল করেন। মেয়েরা পড়বে, মেয়েরা ঘরে থাকে, মেয়েরা বাইরে যাওয়ার সুযোগ থাকে না, ওরা ঘরে থাকবে, ওরা পড়বে। ওরা পড়াশোনার প্রতি মেয়েদের একটা আলাদা আছে, টান আছে, কিন্তু আর ছেলেদেরকে একটু কন্ট্রোল করতে হয়। সেটা একটি শিক্ষা ব্যবস্থা বা একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধুমাত্র ছাত্ররা পড়াশোনা ভালো করবে সেটার উপর ডিপেন্ড করে না, এর ডিপেন্ড করে হচ্ছে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, এই তিনটা সমন্বয়ে কিন্তু ছাত্ররা গড়ে ওঠে। আপনি শুধুমাত্র স্কুল থেকে পড়িয়ে দিলে, বাড়ি গিয়ে পড়লো না, আপনারা অভিভাবকরা দেখলেন না, এই বাচ্চা কিন্তু পড়াশোনা ভালো হবে না, পড়াশোনার প্রতি তার কোনো থাকবে না। অবশ্যই আপনাদেরকে বাচ্চাদেরকে প্রতি খেয়াল করতে হবে এবং শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবেন, যাতে সেই পড়াশোনা যেটা দিচ্ছে সেটা ঠিক মতো করছে কিনা, বা বাড়ির থেকে এসে তারা এখানে ক্লাসে এসে পড়া তারা করছে কিনা, বা পড়া পারছে কিনা, সেই বিষয়গুলো শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন। আমি কয়েক বছর আগে আমাদের বাড়ির ভিতরে কয়েকটা বাচ্চা স্কুলে পড়তো, এখন তারা হাই স্কুলে চলে গেছে। আমি শুনেছি স্কুলের ভিতরে শিক্ষকরা রান্না করে এই স্কুলে। আজকে এখানে শিক্ষা অফিসার সাহেব আছেন, আমি আপনার প্রতি বিশেষ অনুরোধ করব যে এই স্কুলে আপনি একটু মনিটরিং করবেন যে শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছে কিনা। এখানে এসে গল্প হয়, শিক্ষকরা মিলে রান্না করে, খাওয়া দাওয়া করে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের গার্ডিয়ানদের সাথে অন্যান্য ধরনের আলোচনা হয়। বিষয়গুলো শিক্ষা, এগুলা শিক্ষার বাইরে, এগুলা আলোচনা হতে পারে যখন টিফিন টাইম হয়,
আপনারা শিক্ষকরা টেবিলে বসবেন, নাস্তা খাবেন, কথা বলবেন, গল্প করবেন, বাট ক্লাস টাইমে কখনোই যেন কোনো সময় যাতে তারা এই বিষয়গুলো নিয়ে ক্লাস বাদ দিয়ে রেখে করা যাওয়া, ক্লাসে দেরিতে যাওয়া, অ্যাবসেন্ট থাকা, ক্লাসে আসা, এটা খুব জরুরি। এবং একটা শিক্ষার প্রথম কিন্তু শুরুই একটা প্রাথমিক শিক্ষা দিয়ে, কিন্তু এই জায়গা থেকে যদি ল্যাকিংস থাকে তাহলে ভবিষ্যতে গিয়ে সেটা আগানো যায় না। সুতরাং এই প্রাথমিক শিক্ষাগুলো বিশেষ করে আমি এটা বলছি, যেহেতু এটা আমাদের গ্রামের স্কুল এবং আমাদের আশেপাশের বাচ্চারা পড়ে স্কুলে, এই বিষয়গুলো আমার মাথায় আমার কাছে এসেছে কমপ্লেনগুলো। আমি সেই জন্যই বলছি শিক্ষা অফিসার সাহেব এবং এখানে যে হেডমাস্টার সাহেব আছেন তার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু এই ডিসিপ্লিন আনার চেষ্টা করবেন স্কুলে এবং বাচ্চাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। এবং আজকাল কিন্তু সব জায়গায় যেহেতু এটা মোবাইলের যুগ, আপনারা বাচ্চাদের অভিভাবক, যে সমস্ত বাচ্চা ক্লাসে এসে পড়া পারছে না তাদেরকে নোট করেন, নোট করে তাদের অভিভাবকের সাথে যোগাযোগ করেন, জানান যে আপনার বাচ্চা স্কুলে নিয়মিত না, স্কুলে আপনারা ঠিকমতো আপনার বাচ্চা আসছে না, তাদেরকে কল করেন প্লিজ। এটা আমার বিশেষ অনুরোধ থাকবে আপনাদের জন্য। তো আজকে এই যে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই যে সবুজ সাথী সংঘ, তারা একটা বিশেষ আয়োজন করেছে স্কুলের জন্য। এই স্কুল, আমার স্বামী এই স্কুলে পড়াশোনা করেছেন এবং আমাদের পরিবারের যারা আছে সন্তান তারা সবাই এই স্কুলে পড়াশোনা করেছে, সেই জন্য এই স্কুলের প্রতি আমার একটা বিশেষ অনুভূতি কাজ করে। আমি সবসময় কিন্তু বাচ্চারা যখন পড়াশোনা করে আমি জিজ্ঞেস করেছি সবসময় যে তোমরা পড়াশোনা করো কেমন, কোন টিচার কি করে না করে, যখন আমি বাড়িতে আসছি এগুলো কিন্তু আমি কথা বলি তাদের সাথে। তো এই স্কুলটা উন্নত হোক এবং বাচ্চাদের যে দাবি তাদের খেলাধুলার কিছু সরঞ্জাম, অবশ্যই তোমাদের কি কি খেলাধুলার জিনিসের অভাব আছে সেই বিষয়গুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাচ্চাদের দাবির থেকে। আর সবুজ সাথী একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে এখানে আমন্ত্রণ যাচ্ছে, সবার সঙ্গে দেখা হয়েছে, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবার। আর এই স্কুলের একটি সংবাদ, সেটি আপনারা দেখেছিলেন যে 2014 সালে যখন একটি ভোটারবিহীন নির্বাচন করেছিল আওয়ামী লীগ সরকার, তখন এই রামধানা স্কুলে একটি ভোটও কেউ দেয় না এই এলাকার মানুষ। সেজন্যে সেই নিউজটা কিন্তু একদম ন্যাশনাল মিডিয়া পর্যন্ত কিন্তু এই নিউজ চলে গিয়েছিল যে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোটও পড়ে নাই। সেজন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্যে। তো আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়েছে, কিন্তু আমাদের কিন্তু এখনো পুরোপুরি আমাদের লক্ষ্য অর্জন হয় নাই। আমাদের সামনে জাতীয় নির্বাচন আছে, সেই নির্বাচনে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি। আমরা প্রত্যাশা রাখি ইলিয়াস আলীকে আমরা ফিরে পাবো এবং এই সরকারের উপর আমাদের যতটুকু অভিযোগ দায়ের করার বা তাদেরকে যতটুকু বলার আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি উনি আমাদের মাঝে ফিরে আসবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ।